সময়ের তাগিদে কিছু কথা বলা দরকার। বর্তমান দুনিয়ার পরিস্থিতিতে আপনাকে ভালো পথ দেখাবে, এটা করা উচিত, এটা করা উচিত না, তুমি 31st নাইট পালন করো না, তুমি ভ্যালেন্টাইন ডে পালন করো না, তুমি ডে নামক যত কিছু আছে এ সমস্ত জিনিস থেকে বেঁচে থাকো। মোট কথা ভালো উপদেশ যারা দেয় তাদেরকে আমরা হয়তো এখন মূল্যায়ন করি না, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের মূল্যায়ন করা উচিত। কেননা তাদের কারণেই হয়তো আমি ভ্যালেন্টাইন ডে বলতে কি, এর বিশেষত্ব কি, কেনই বা মানুষ এটাকে এত পালন করে, 31st নাইট এর বিশেষত্ব কি, কেনই বা মানুষের মধ্যে মুখিয়ে পড়ে, পহেলা বৈশাখ কি, এর বিশেষত্ব কি, কেনই মানুষ বাঙালিরা একেবারে মনের আনন্দে শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়। এই বিষয়গুলো যারা ধরিয়ে দেয়, এই বিষয়গুলো যারা জানায়, যারা কন্টেন্ট তৈরি করে, যারা বিভিন্ন ইসলামিক পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানায়, তারাই প্রকৃত বন্ধু। দিন শেষে যখন এমন একটা পর্যায়ে আসবে আপনি দেখবেন যে আপনি নিজে এই গুনাহগুলো করেন নাই। কেন করেন নাই? তাদের কারণে করেন নাই যারা আপনাদেরকে সচেতন করেছিল। তাদের ব্যাপারে তখন আপনার দিল থেকে দোয়া আসবে। এই জন্য যারা ইসলামিক পোস্ট করে, ইসলামিক ভিডিও করে, মানুষদেরকে সচেতন করে, তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনি মুসলমান, আমি মুসলমান, দিন শেষে আমরা প্রত্যেকেই কবরের অধিবাসী, কবরে চলে যাব। তো আমাদের ভিতরে ইসলামের কি কি গুণ আছে, তো আমরা ইসলামের জন্য কি করছি? আমি ইউটিউব চালাই, ফেসবুক চালাই, সোশ্যাল মিডিয়ার আরও যত মাধ্যম আছে সবগুলো ব্যবহার করি। আমার কয়টা ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, আমার কয়জন ইসলামিক মাইন্ডের বন্ধু আছে যারা আমাদেরকে কোনটা গুনাহ থেকে বাঁচার রাস্তা, কোনটা সওয়াবের কাজ, কোন কাজটা না করলে গুনাহ হবে, কোন কাজটা করলে অনেক সওয়াব হবে, এই বিষয়গুলো বলে দেয়। এরকম বন্ধু কয়জন আছে? এই জন্য সচেতন হওয়া এবং খুব সতর্কতার সাথে এই জামানায়, এই পরিস্থিতিতে ইসলামের উপর অটল অবিচল থাকার চেষ্টা করা। যত দিবস আছে এই দিবসগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই প্রত্যেকটা দিবসই আমাদের কেমন যেন গুনাহের দিকে নিয়ে যায়, কেমন যেন এমন মানুষের অনুসরণ করায় যেই মানুষটাকে আমি চিনিই না, কেমন যেন এমন একটা দিকে আমাকে নিয়ে যায় যে রাস্তার শেষে কী আছে আমি জানিই না। তো আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুন। সময়ের স্বল্পতায় অল্প আকারে আপনাদের সঙ্গে আলোচনা করা হলো। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকেই যাবতীয় গুনাহের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।